রাজধানীর ফার্মগেট সারা বছরই যেখানে লেগে থাকে অসংখ্য গাড়ির চাপ, মানুষের আনাগোনা, ভিড় আর অসহ্য শব্দদূষণ। অথচ এখন সেই ফার্মগেট যেন অনেকটাই শান্ত। অল্প কিছু যানবাহন চলাচল করলেও নেই মানুষের তেমন আনাগোনা। ঈদের ছুটিতে অনেকটাই বদলে গেছে রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকা। শুধু ফার্মগেট নয়, পুরো রাজধানীরই এখন এমন চিত্র। কোনো সিগন্যালেই দাঁড়াতে হচ্ছে না যানবাহনগুলোকে, খুব সহজেই পাড়ি দেওয়া যাচ্ছে দীর্ঘ পথ। রাজধানীর এমন পরিবেশে সবচেয়ে বেশি বদলেছে প্রকৃতি। সড়ক বিভাজনের গাছে গাছে এখন বাহারি ফুলের সমারোহ। যেই প্রধান সড়কগুলো একসময় গাড়ির চাপে ঠাসা থাকত, এখন সেই পথে ফুল বিছিয়ে রেখেছে প্রকৃতি। সবুজের স্নিগ্ধ আভায় মন ভালো করা এক অনুভূতি। সবকিছু নিয়ে যেন তিলোত্তমা হয়ে উঠেছে রাজধানী ঢাকা। রাস্তায় কোনো যানজট নেই, খুব প্রাণ খুলে মনে করেন যে চলাফেরা করতেছি। ৮-৯ দিনের ছুটির কারণে আরো অনেক বেশি ফাঁকা হয়ে গেছে। মানে একদম ঢাকা শহরকে চেনাই যায়, একদম মানুষ নেই, অনেক ফ্রি। এটাই ভাল লাগে। জ্যাম নেই, ভিড় নেই, বাচ্চা নিয়ে হাঁটতে পারতেছে, এটাই আরাম লাগতেছে। যানবাহন কম থাকায় এই ছুটিতে ঢাকার বাতাসও নির্মল হয়ে উঠেছে বলে জানান পরিবেশ বিশেষজ্ঞ। গত ২৬ তারিখ থেকে আমরা লক্ষ্য করছি ঢাকার বায়ুমানের কিছুটা উন্নতি লাভ হয়েছে, অর্থাৎ বায়ুমান সূচক ১০০ থেকে ১৬০ এর মধ্যে অবস্থান করছিল। ১৫০ পর্যন্ত বায়ুমান সূচককে আমরা মোটামুটি ভাবে সন্তোষজনক হিসাবে চিহ্নিত করতে পারি। যদিও এই বায়ুমান সেনসিটিভ গ্রুপ অফ পিপল, তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। শুধু ঈদের ছুটিতে নয়, সবসময়ই ঢাকার পরিবেশ যেন এমন থাকে, সেই উদ্যোগ নেয়ার আহ্বান জানান নগরবাসী। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।